আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার বাসায় দেখো কি হবে, করলা ভাজি, ডাল আর হচ্ছে এখানে বেগুন ভাজা হচ্ছে। এই হচ্ছে বেগুন ভাজা। দেখো আমার এই বেগুনের জানালা হয়ে গেছে, বিকজ এখানে পোকা ছিল একটা, এটা কেটে ফেলার জন্য এটা হয়েছে। তো বেগুন তো নর্মালি বেগুন তো খুব আস্তে আস্তে ভাজতে হয়, তো এটা ভাজা হয়েছে। আচ্ছা, কালকে আমার ছোট ভাইকে দিয়ে, তো গাইজ গতকালকে আমি সারাদিন বাসায় ছিলাম না, মিরপুরে ছিলাম। তো লাইজু ডিম রান্না করছে, ডাল রান্না করছে, এইভাবেই গেছে। আর আজকে আমি বললাম এগুলোই করতে, কালকে দেখি, কালকেও পারবো না, কালকেও আমার হসপিটালে থাকতে হবে, যে এখন বের হব হসপিটালে যাব। তো আমরা তো 3 ভাই বোন, সবাই জানো। তো কালকে যে আমি ভিডিও দিলাম, ও হচ্ছে আমার ছোট, মানে আমরা সেম বয়সী। তো যেটা, ওরও বিয়ে হয়েছে, ওর একটা বেবি আছে, একটা মেয়ে আছে আমার মানিশার থেকে 2.5 মাসের ছোট। এখন যেটা আমার ছোট ভাই, ওর হার্টের প্রবলেম ধরা পড়ছে, তাও প্রায় বছর হয়ে আসছে। তো যখন হার্টের প্রবলেম ধরা পড়ছে, সাথে সাথে আমি ডক্টর দেখালাম, ওই যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আছে না, কল্যাণপুরের অপোজিটে, যে ওই হসপিটালে। তো ডক্টর দেখানোর পরে ফার্স্টে বলে এত অল্প বয়সে কীভাবে পসিবল এটা। তো আমাদের আবার একটু জেনেটিক্যাল ইস্যু আছে, মানে হার্টের প্রবলেমটা, এটা নাকি জেনেটিক্যাল ইস্যু থাকলে এটা হয়। যেমন আমার আপন চাচাতো ভাই মারা গেছে হার্টের প্রবলেম হয়ে, 21 বছর বয়স ছিল তখন। আমার চাচাতো ভাই মাত্র বিয়ে করছে, তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, সেই অবস্থায় মারা গেছে। তো আমি যখন আমার ভাইয়ের প্রবলেমটা আমি একটু একটু ফিল করছি, সাথে সাথে ডক্টর দেখাইছি, প্রবলেম আসছে এসিডিতে। তারপর ইকো করালাম, ইকোতে প্রবলেম আসছে। তারপরে যেটা হয়েছে, আমি ডক্টর দেখালাম, দেন এনজিওগ্রাম করাইছি ওকে, যে কোনো রিং করাতে হবে কিনা। ডক্টর বললো না, এনজিওগ্রামে কোনো রিং করাতে হবে না, এটা ঠিক আছে, কিন্তু ট্রিটমেন্ট চলবে। ওর প্রতি মাসে মেডিসিন চলতেছে, 7টা-8টা করে হার্টের মেডিসিন চলতেছে, খাচ্ছে। আজকে প্রায় 8 মাস পরে, গতকালকে যখন আবার ডক্টর বললো আমরা আরেকটা ইকো করাবো, ইকোর রিপোর্ট এত খারাপ আসছে গাইস, মানে যেটা বলার ভাষা নাই। তো মানে ওর ফার্স্টে যখন ইকো করাইছে, তখন ওর ইকোর পার্সেন্টেজ আসছিল 43%। আমরা একটা মানুষ, সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য অ্যাটলিস্ট 70 থেকে 80% দরকার হয়। ওর পুরো হাফ, মানে 40 মানে মতো চলে আসছে। গতকালকে ওর ইকোর রেজাল্ট এত খারাপ হয়েছে, 34%-এ চলে আসছে। ডক্টরও ভয় পেয়ে গেছে যে এই কী অবস্থা, তো যে কোনো সময় একটা প্রবলেম হয়ে যেতে পারে। তখন আমি কি বলবো গাইস, এখন তো আমি খুব নর্মাল হয়ে কথা বলতেছি। কালকে থেকে না আমার যখনই মনে পড়তেছে, পুরো পৃথিবী ঘুরে যাচ্ছে, মনে হলো আমার পায়ের নিচে থেকে মাটিটা সরে গেছে। যেটাই হোক, ভাই বোন তো। আর যেটা ও আমি পিটাপিটি বলে না, আমরা খুব খুনসুটি করছি, মারামারি করছি। আর আমি কখনো তো ওই যে আসানা হোস্টেল লাইফ বা ফ্যামিলি ছেড়ে থাকা এইভাবে থাকি নেই। ভাই বোন বাবা মা আমরা 4 জনের ফ্যামিলি ছিলাম, আমার দাদি ছিল। তো শুধু পিছনে কথা মনে পড়তেছে, ছোটোবেলায় এইটা এইটা এইটা, আর কেমন যেন মনে হচ্ছিলো ডক্টরের কথা বলছে যে কোনো সময় কিছু হবে। এই কথাটা মনে পড়লেই না আমার কেমন যেন হয়ে যাচ্ছিলাম বারবার। তো এই আর কি, এখন আজকে ওকে আরেকটা টেস্ট করাবে, এটা হচ্ছে কি বলো, হোল্ডিং মনিটরিং 24 আওয়ার্স, একটা ওর বুকে একটা মেশিন বসাবে। এই যে আজকে এটা 3টা হসপিটালের যে টাইম, এটা বসাবে। তারপরে আগামীকাল 3টা এটা খুলবে, খোলার পরে দেখবে 24 ঘন্টার হার্টের কি অবস্থা ছিল, সিচুয়েশন। দেন নেক্সট ট্রিটমেন্টে যাবে। তো এইটাই, সবাই দোয়া করো, আর কিছু বলার নাই। তো এখন আমি যাব, আগামীকালকে যাব। তো এই আজকে 3 দিন আমার মিরপুরে থাকতে হবে, যেহেতু ওর হসপিটালটা মিরপুরে। তো এই ছিল রিজন। আমার ফ্যামিলির মধ্যে আমার 3টা ফুপু ছিল, 3টা ফুপুই হার্ট অ্যাটাক করে মারা গেছে। একটা ফুপু তো আমার 9 বছরে মারা গেছে, আরেকটা ফুপু বিয়ের 18 দিন পরেই মারা গেছে। আমার আরেকটা ফুপু মারা গেছে, তার 40-45 বছর হবে। তো আমার বড় ফুপু যে মারা গেছে, উনিও প্রায় বেশি না, 40-42 বছরেই মারা গেছে, তার 2টা মেয়ে রেখে। তো যাই হোক, এটা আমাদের ফ্যামিলিক্যাল ইস্যু। তো এই আর কি, এখন খুব টেনশনে আছি। ঠিক আছে, এটা আমি জানি, আমি তো সবসময় তোমাদেরকে বলি আমি আল্লাহকে খুব বিশ্বাস করি। আর এটা জানি, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়বে না।
রিজিক, ওই যে জন্ম বিবাহ মৃত্যু রিজিক দৌলত এগুলো আল্লাহর হাতে। বাট হ্যাঁ, এটা ঠিক, উপরে আল্লাহ, নিচে আমি। মানে আল্লাহ যদি ওর হায়াত দিয়ে রাখে, ও মানে বাঁচবে। আছে না অনেক সময় অনেক ইস্যুতে মানুষ হয় যে না আমরা পারবো না, করবে না। আমি ডক্টরকে বলছি যে আমার বডি থেকে যদি এমন একটা পার্ট হইতো যে হ্যাঁ ওকে দেওয়া যাবে, আমি দিয়ে দিব বা দিয়ে দিতাম, কিন্তু সেটা তো হচ্ছে না। এখানে কিডনি প্রবলেম হতো, লিভারের হতো, আমি ওকে দিতাম, একটা সমস্যা ছিল না। তো আমি যেটুক পারবো ওইটুক তো অবশ্যই করব। বাট এইটাই, আমি যেন মানে শক্ত হয়ে থাকতে পারি, স্ট্রংভাবে আমি থাকতে পারি। কারণ ওর ফেসটা দেখলেই না আমি বারবার মানে নার্ভাস হয়ে যেতেছি। আমি কালকে থেকে ওর দিকে মনে হয় আমি 3 থেকে 4 বারও তাকাই নেই, কারণ আমি না ওর দিকে তাকায় কথা বলতে পারতেছি না। তো এই হচ্ছে রিজন। আমার ভাই অনেক অসুস্থ, সো সবাই দোয়া করো। এই তো, বাই।